400 টাকাতে মাথা কিনলেও নি, ঠিক আছে? দুদিন পরে এসে দেখবা আমার চেহারাখানা দেখবা, ঠিক আছে? তুমি মানে জমিটা যখন বেচবা তখন আমাকে বলবা, কিনে নেবো সব জমি। এনএফটি রোদের গরমে কিরে ভাই, তুই তো আমার সঙ্গে লেবারি কাজ করতিস, এত পরিবর্তন হয়ে গেলে একদম ড্রেস পোশাক সে হাই ফাই, চাকরি বাকরি পেলেন নাকি? চাকরি বাকরি আমাদের জন্য না, ঠিক আছে? গরিবদের জন্য। আমি শুধু বিজনেস করি, বিজনেস। কি বিশেষ রে ভাই, আমাকে একটু বল। আমি এনএফটি করি, এনএফটি জয়। এনএফটিটা কি রে ভাই, আমাকে একটু বল খুলে। এনএফটিটা হচ্ছে বড় সিগারেট। তুই আজকে 20,000 টাকা লাগা, 40 দিন পর ডবল পাবি। আরে কি বলবো ভাই, এই বিয়ের সাথে করে এই রাজমিস্ত্রি কাজ করে ভাই চলে? বাল বাচ্চা হয়ে আমি শেষ, পুরো ফেনা একদম। 20,000 টাকা জোগাড় কর, কোথা থেকে ম্যানেজ কর। তুই আমার সাথে আরে ভাই কি বলবো, এই বাল বাচ্চা হয়ে আমি শেষ ভাই, একটু দেখ আমার দিকটা। তোকে এই কাজ করতে হবে না তোকে। কাল 20,000 টাকা জোগাড় কর, তেমন কালকে সকালে দেখা করিস। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আসছি। এই তোর বউটা কে এসেছিল রে? আরে একজন এসেছিল। তোকে কাজের জন্য টাকা দিই না গল্প করার জন্য টাকা দিই? আরে বেশি কথা বলবা না, ঠিক আছে? কাজ পাশ ছেড়ে এখন চলে যাবো, করবে না তোমার কাজ। 400 টাকাতে মাথা কিনলেও নি, ঠিক আছে? দুদিন পরে এসে দেখবা আমার চেহারাখানা দেখবা, ঠিক আছে? তুমি মানে জমিটা যখন বেচবা তখন আমাকে বলবা, কিনে নেবো সব জমি। বেশি কথা বলবা না, তাকাবো না চোখের দিকে, মানে দেখে নেবো তোমাকে। পড়া আমাকে এবার ঠাকুর দিয়ে চলে গেল পরে। কি ব্যাপার, কাজে ফাজে নাও নাকি? আবারের মতো ঘুরে বেড়াচ্ছি। তো কাজ না সেটা বলবি তো? আরে বলিস না রে ভাই, ভাইপো আমার কাজটা যে অর্ধেক কাজ হয়ে পড়ে আছে। কেন? এমন বড় বদ লেবার, কাজ বাদ দিয়ে গল্প করছে, বলতে গেলাম তো আমাকেই মানে চুদন দিয়ে ঠাপিয়ে চলে গেল। তার লেবারই পাচ্ছি না। ভাবছি এসি কিনবো, ভাবছি পকেটে 1 টাকাও নাই। বাপের কাছে 5 টাকা চাইলাম, সকাল সকাল মার খেয়ে আসলাম। আবার ভাবছি আমি এসি কিনবো, কি করে কিনবো? চল তুই কালকে কাজে আয়। তোর এই জায়গাটা কি নোংরা, এখানে বসতে হবে। দিয়েছে আরে পাড়া মানে আমার লেবারটা রে, এত টাকা কি করে পেলো? লটারি ফটারি লেগে গেল নাকি? দাদা দাদা, দূরে বসে। বুঝি তুমি তো কিছুদিন আগে লেবার খাটতা না? হ্যাঁ, তো তোমার এই অবস্থা হলো কি করে? এত হাই ফাই লেভেল। একটু ভাই আমাকে এগুলো সব সিক্রেট। এক সেকেন্ড, একটা ফোন এসছে। একটু আমাকে চান্স দিও। হ্যাঁ দাদা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাহেন্দ্রা কালগড় থার্ডটা তো? আচ্ছা, ওটা আমার বাবার জন্য দিয়ে দাও। আর আমি আমার বোর জন্য একটা ওই রোল স্লাইস যেটা বলছে, হ্যাঁ ওই মালটা, হ্যাঁ হোয়াইট কালার। ঠিক আছে, ওকে ঠিক আছে। শোন তাহলে, 40 দিনে 50 টাকা বল, তুই 10,000 টাকা নিয়ে আসবি, ঠিক আছে? আর তোকে আমি অ্যাসিস্ট্যান্ট করে দেবো। 10 টাকার ভাড়া বিড়ি খাওয়ার জন্য নাই বলে তো 10,000 টাকা। বড় লোক তো হতে হবে। আর বাড়িতে 2খানা ছাগল আছে, বেচে দেবো। 40 দিনে তো ভাই টাকা ডবল হয়ে যাবে। বাপের মুখে 4খানা ছাগল ছুঁড়া মেরে দেবো। হ্যাঁ, সবই এমনিটির কামাল রে ভাই। 40 দিনে পয়সা ডাবল, ঠিক আছে? তুই 10,000 টাকা নিয়ে আসিস, তোর সব সেটিং করে দেবো, অসুবিধা নেই। কোটিপতি হয়ে যাবে ভাই, কোটিপতি। ঠিক আছে দাদা, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, কাল দেখা করিস, কোনো টেনশন নাই। ঠিক আছে ভাই, কথাটা কাউকে বলবি না, সিগারেট দেবা, ঠিক আছে? কালকে আই, সব ঠিক করে দেবো, অসুবিধা নাই। চললাম ভাই। তারা বড় লোক হতে হবে, ছাগল বিক্রি করতে হবে। এই ভাইপো শোন। হ্যাঁ বলো। এই তোর বন্ধু ওটা এনএফটি কি বলছিল ওটা? আরে এমএফটি হলো একটা সিগারেট জিনিস। হ্যাঁ, কাউকে বলতে মানা করেছে। হ্যাঁ, তো কি ব্যাপারটা বল। না না বলবো না, আমি বলবো না সিগারেট এটা। হ্যাঁ বল ভাইপো। না, 20,000 টাকা কালকে নিয়ে যাবা, আমিও যাবো, ঠিক আছে? 40 দিনে পয়সা ডবল। এমএফটি, দিস ইজ বিজনেস, ঠিক আছে? যাবা কালকে। চললাম তাহলে, কালকে দেখাচ্ছে। পয়সা ডবল? 20,000 কেন? 2 লাখ টাকা লাগিয়ে দেবো, জমিটা বেচে দেবো দরকার হয়। বড় লোক হয়েই থাকবো। দু লাখ টাকা তো লাগবে, কি করি? জমিটাই বেচে দিই। দেখি চ্যানেলের নাম্বারটা খুঁজি। এই তো নাম্বারটা পেয়ে গেছে। হ্যালো দাদা, বলছি আমার ওই মাঠের পাশে জমিটা আছে না, ওটা বিক্রি করবো ভাবছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কাউকে বলবেন না। হ্যাঁ, একটা খরিদ্দার দেখেন তো। ঠিক ঠিক ঠিক, আচ্ছা বেশ, আচ্ছা রাখছি, ঠিক আছে ঠিক আছে।